হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেক 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 দিন পর আজকে লাইভে আসছি। আর আমার কথা ভালো মতো শোনা যাচ্ছে কিনা, লাইভ ক্লিয়ার কিনা একটু আমাকে কাইন্ডলি তোমরা জানিয়ে দেবে। আজ প্রায় 1-1.5 মাস পর লাইভে আসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক মিস করছিলাম। তোমরা লাইভটা একটু শেয়ার করে দিও নিজেদের পেজে, নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে এবং ভালো ভালো গার্লস গ্রুপেও তোমরা লাইভটাকে শেয়ার করতে পারো। আচ্ছা, আমাকে কি সুন্দর মতো শোনা যাচ্ছে? এক্সামের মধ্যে কেমনে লাইভে আসছো? এক্সাম আমার মোটামুটি 13 দিনের ছুটি, 13 দিন পর আবার এক্সাম। এবং আমি যেহেতু ওনাদের সাথে কি বলে চুক্তিবদ্ধ, অনেক কষ্ট করে ছুটি নিয়েছিলাম পরীক্ষার মধ্যে। ছুটি নিয়ে তারপরে যেহেতু আমাদের নতুন একটা আউটলেট ওপেনিং হবে, খুব 26 তারিখে আমাদের আর একটা নতুন আউটলেট ওপেনিং হবে, ফার্স্ট একটা আউটলেট। তো তার জন্য অবশ্যই যেহেতু আমি এটা আমার জব বলা চলে, অবশ্যই সবকিছুর মাঝখানে এটাকেও আমার করতে হবে, কি বলে কন্টিনিউ করতে হবে। আজকে অনেক মানুষ জয়েন হয়েছে, খুবই ভালো লাগলো দেখে। তো এর জন্যই আসা। আদারওয়াইজ এক্সাম, আমারও তো একটু এক্সামের প্রেশার, সবকিছু নিয়ে একটু নিজেরও তো একটু রেস্টে নেওয়া লাগে, তাই না? হ্যাঁ, কেমন আছো সারিয়া মনি? এই তো ভালো আছি। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা মোটামুটি যেগুলো দিয়েছি ভালো হয়েছে, বাট আইসিটির দিন হিউজ গার্ড পড়ছিল। তারপরও নিজে যা পেরেছি তা লিখে দিয়ে আসছি। এক্সাম অত্যন্ত ভালো বলা চলবে না এবং অত্যন্ত খারাপ বলাও চলবে না, সবকিছু মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে অবশ্যই অ্যাভারেজ হচ্ছে। এখন দেখি, এক্সাম অ্যাভারেজ মোটামুটি ভালো মন্দ মিলিয়ে, একদম ভালো বলা চলবে না। অনেক মানুষ কিন্তু দেখছে, অনেক মানুষ জয়েন হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা স্কিন কেয়ার লাইভ, অ্যাকচুয়ালি খুব একটা মেকআপ টেকআপ করা না করাই আমার মনে হয় বেটার। আমি একদম র ফেজে জাস্ট একটা টিপ দিয়ে আসছি, তো হালকা একটু রেডি হচ্ছি, জাস্ট একটা কম্প্যাক্ট দিয়ে। কেমন আছো দিদি ভাই? এই তো ভালো আছি। তোমরা একটু আজকের লাইফটা বেশি বেশি করে শেয়ার করো, অনেকদিন পর আসছি। আমি চাই অনেক অনেক লোক জয়েন হোক। অনেক মানুষ অলরেডি জয়েন হয়ে গেছে এবং জানো তোমাদের সাথে একটা ভালো একটা টাইম কাটাতে পারি। দিদি তুমি কি দিদি তুমি সো কিউ, থ্যাংক ইউ সো মাচ। প্রভা, আই থিঙ্ক ইটস প্রভা, তোমার নামটা আমি বুঝতে পারছি না। মল্লিক, দিদি কোন গ্রুপ থেকে দিচ্ছ? আমি এবার আর্টস থেকে দিচ্ছি। আমি আগে কমার্সে ছিলাম, বিয়ের পর। ও ওয়াও, অনেক মানুষ জয়েন হয়েছে। তোমরা বেশি বেশি করে লাইফটা শেয়ার করো। অনেকদিন পর তোমাদের সাথে আসলে ইসে আসছি, তো এখন মনে হচ্ছে যে না, মানে কিছু একটা মিসিং ছিল, সেই মিসিংনেসটা আবার ফুলফিল হয়ে গেছে, গ্যাপটা ফিল হয়ে গেছে। তোমরা বেশি বেশি করে লাইফটা শেয়ার করো, এত এত ভালোবাসা দাও আমাকে। অনেকদিন পর আসছি, জমানো ভালোবাসা সব উসুল করবো, তারপর লাইফ থেকে যাব। কিউট পূর্বা নীলা, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিতা দাস, দিদি কেমন আছো? দাদা ভালো আছে? হ্যাঁ, দাদা ভালো আছে। আর আর কয়টা এক্সাম আছে? গ্রুপ সাবজেক্ট সবগুলোই বাকি আছে। তুমি কি না, যুক্তিবিদ্যা সাবজেক্ট আমার নাই। হ্যালো সুইটহার্ট, কেমন আছো? বুনু, এই তো ভালো আছি। জবা, তুমি কেমন আছো? আচ্ছা, তোমাদের রিকোয়ারমেন্ট আজকে সাজবো। আমি দুইটা করে অপশন রাখবো, তোমরা আমাকে কমেন্টে বলবা। আচ্ছা, চোখে কি লাইনার দিব না মাস্কারা দিব? যে কোনো একটা দেবো, তোমরা যেটা বলবা সেটাই দিব। গ্রাফিক লাইনারও আছে, গ্রাফিক লাইনার দিতে পারি, হালকা একটু গ্লিটার বা শিমারি অ্যাড করে। আইসিটি এক্সাম কেমন হয়েছে? আইসিটি এক্সাম তো মানে আইসিটি এক্সামের দিন হয়েছে কি, আমার সামনে যে মেয়েটা ছিল সেই মেয়েটাকে স্যার অ্যাকচুয়ালি মারছে। এটা শুনতে অকওয়ার্ড লাগতে পারে, বাট ইটস ট্রু। সে তার গায়ে হাত তুলছিল অ্যান্ড তার কোনো দোষ ছিল না। মেয়েটার যদিও আহামরি কোনো দোষ ছিল না, মেয়েটা জাস্ট
এক্সাম শুরু হওয়ার অ্যাটলিস্ট 15 মিনিট আগে একটু পাশের সিটের একটা মেয়ের সাথে কথা বলছে জন্য সে জাস্ট তার ফাইলটাকে ফোল্ড করে মেয়েটার ফেজে 2-3টা হিট করছে। উফ, মানে মেয়েটা যে কিভাবে এক্সাম দিচ্ছে, যদি আমারই দিত, আমি পরীক্ষা দিয়ে বেরোইছি এখন অল, তো ভাবছে মানে আমাকে হিট টিট করছে এরকম সামথিং কিছু। ও তো চেতে মিতে অস্থির। পর আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করছে যদি পূর্বের গায়ে হিট করতো স্যারটা তাহলে কি করতেন। তো আমি বলতেছে যে ওরা আগে বাসায় পাঠাইতাম তারপর দেখতাম স্যারে কি করা যাবে না। ও তো ওইভাবে এক্সপ্লেন করে কিছু বলতে পারে না, বাট ওয়াও অনেক মানুষ। আচ্ছা, আমাকে কিন্তু আজকে স্ক্রিনশট নিয়ে দিতে হবে যখন 70, 80 বা 90 রাউন্ড ফিগার হবে এরকম, তখন তোমরা স্ক্রিনশট দিয়ে দিবা, কিন্তু তার জন্য বেশি বেশি করে শেয়ার দিতে হবে। আচ্ছা, অনেক কমেন্ট চলে গেছে, আমি কমেন্টগুলো সব পড়ছি। কেউ কিন্তু আমাকে বলো নাই মাস্কারা অর লাইনার কোনটা। দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে, সো কিউট। শ্রেয়া, থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা কেমন হচ্ছে অ্যাভারেজ? দিদি কেমন আছো? এই তো ভালো আছি। রাখি রয়, অনামিকা, স্বামীর অনামিকা, হাই দিদি ভাই কেমন আছো? এই তো ভালো আছি, অনেক মিস করছি তোমার। আমি তো তোমাদের অনেক মিস করছি। একজন লিখছে আইলাইনার দাও দিদি। ওকে, একটা আইলাইনার পেলাম। গ্রাফিক লাইনারটা দেন। 2টা আইলাইনার পেলাম। এবং থার্ড ওয়ান কমেন্টগুলো পড়ুন, খুব ভালো লাগে। অবশ্যই সঞ্জিতা দাস, কমেন্টগুলো অবশ্যই পড়ুন। মাস্কারা দিলে আই থিঙ্ক ভালো লাগবে। একটা মাস্কারা, লাইনার, 3টা লাইনার। ওকে দিদি, তোমার পরীক্ষা কেমন হচ্ছে? ভালো আছে দিদি। তোমার হাজবেন্ড কি ঘোষ? না, আমার হাজবেন্ডও দাস কাস্টে, আমিও দাস। ওরে ভাই, অনেক মানে আমি অনেক হ্যাপি। অনেকদিন পরে এত এত ভালোবাসা পাচ্ছি। এখন তোমার দাদা কি বলে শোনো। তোমার দাদা বলতেছে কি যে পূর্বা, তুমি তোমার ছবি দিয়ে পোস্ট করতা তাহলে কিন্তু অনেক রিয়াক্ট আছে, কিন্তু অনেক সুন্দর সুন্দর সোপ আছে, অনেক ভালো ভালো রিয়াক্ট পাইতা। এখন তো তুমি পাচ্ছ না, মন খারাপ হয়ে গেছে। ঠিকই বলছে, তুমি আজকে লাইভে গেলে বেশি লোক পাবা না, কিন্তু এত এত তোমরা ভালোবাসা দিবা। অনেকদিন পর আসছি তো তাই অনেক ভালো লাগছে। বৌদি আপনি অনেক শুকাই গেছেন, তাই হয়তোবা পরীক্ষার হলে এমন। ইয়েস, স্যারটা অনেক মানে পচা স্যার একটা ছিল। উনি পরাপর 2 দিন পড়ছে এবং 2 দিন খুবই রুড বিহেভিয়ার্স করছে, যেটা অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করি না। বাট এরকম হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না। আলো কমে যাচ্ছে, জানি না কি হয়েছে। আইলাইনার দাও। আইলাইনার অনেকগুলো পাইছি, মাস্কারা জাস্ট 2টা। কেমন আছো দিদি ভাই? জয়ন্তী ঘোষ, এই তো ভালো আছি। লাবণ্য দীপ্তি, কেমন আছো? অনেক ভালো আছি, তোমাদের অনেক মিস করছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি দিদি। আমিও তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, আর যারা স্পেসিফিকলি আমাকে অনেক অনেক ভালোবাসে তাদের তো অবশ্যই অনেক ভালোবাসি। স্যারের নাম পরীক্ষা দপ্তরি নালিশ, বাবা এটা নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক প্রেস মিডিয়া হয়েছে, অনেক ঝামেলা হয়েছে। সো যা চলে গেছে চলে গেছে, এখন আর এটা নিয়ে কোনো মাথা ঘামাচ্ছি না। আচ্ছা, আইলাইনারই কিন্তু বেশি বেশি দিতে বলছে তা। আচ্ছা, এখন কি আমি ব্লু লাইনার দিব এটার সাথে ম্যাচ করে। লাইনার গুলো বেশি একটু ভালো না বুঝছো, উঠে যায়। ব্লু ড্রেসটা আমি এটা একটা লোকাল শপ থেকে নিয়েছি, দ্যাটস ওয়াই আমি তোমাদের পেজ লিঙ্কটা দিতে পারি নাই ফর দিস রিজন। আর যদি অনলাইন পেজ হইতো অবশ্যই সেটা আমি ট্যাগ করে দিতাম, এটা কোনো ভুল ছিল না। তো তুমি কোন ফেস ওয়াশ ইউজ করি? আমি দিস ওয়ান, এটা ইউজ করছি। এটাও অনেক ভালো একটা ফেস ওয়াশ, আমার ফেভারিট হয়ে গেছে এখন। আমি আমার ভ্যানিটিতে সাজিয়ে রেখেছি। দিদি তোমার ভিডিওগুলা দেখি, থ্যাংক ইউ সো মাচ দিদি। তুমি ফিল্টার ছাড়া অনেক কিউট। ইয়াস আই নো, বাট একটু ফোকাস অ্যান্ড আলো বাড়ানোর জন্য ফিল্টারটা আমি দিয়ে আসছি। আমার মা এখন আমাকে বকবে, আমার মা লাইভে জয়েন হয়েছে কেন জানো? বলো তো কেন? ইংলিশ এক্সাম কেমন হয়েছে? অ্যাভারেজ। ইংলিশটা আহামরি খুব একটা ভালো হয়নি, বাট বাংলা 2টাই ভালো হয়েছে। কসমন
আছেন আপু বুঝি নাই, মানে কেমন আছেন লিখে এটা লিখতে বলছে। অনেক লোক দেখতেছে ভাই। তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। আজকে তো সাজিয়ে নেই, জাস্ট শাড়িটা পরে চলে আসছি। ব্ল্যাক লাইনার দাও, তার উপরে লিটার লাইনার। আচ্ছা এই আপুটা একটু বলছে, এটা আপুটারটা আজকে শুনি। ব্ল্যাক লাইনার দিচ্ছি। ওকে, আমি আজকে লাইনার কিনতে গেছিলাম বাট অরিজিনালটা পাই নাই, তাই চলে আসছি। আমাকে কি আমাকে ভুলে গেছে? আমার কমেন্ট পড়ো না। না না, মাস্কারা। ওকে, মাস্কারাও দিব, লাইনারও দিব, দুটোই দিব, দুটোই দিব। আমার লাইনার টাইনার দিতে খুব একটা টাইম লাগে না। আচ্ছা উইং দিব না, জাস্ট কংগ্রাচুলেশন ফর হোয়াট। দিদি সবসময় মুখে কি স্নো ব্যবহার করো প্লিজ? আমি হ্যাঁ আগে স্নো ইউজ করতাম না, বাট রিসেন্ট একটু বাহিরে বেরোয়ার জন্য হালকা একটা মেকআপ লুকের জন্য আমি ফেয়ার অ্যান্ড লাভলিটি ইউজ করি। আবার আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো ডে ক্রিম রয়েছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। তুমি পার্লারের কাজ করো না? আমার এক্সামের পর আমার মুখে অনেক তেল উঠে, কোনটা ভালো হবে? আচ্ছা আমি সব দেখাচ্ছি। Congratulations for 40k. Thank you so much. টিট্রি ফেস ওয়াশ কেমন? আচ্ছা টিট্রিটা না, আমি কোনোদিনও টিট্রি ইনগ্রেডিয়েন্টটা কোনো মানে লাভই পাইনি। তোমরা একটু লাইভটা শেয়ার করো প্লিজ। আমি টিট্রি ইনগ্রেডিয়েন্টটা কোনো ধরনের লাভ পাইনি, আমি অনেক ইউজ করছি, বিশেষ করে গার্নিশেরটা। ইউজ করে মানে লস প্রজেক্ট বলা চলে। দুটো দু রকমের হয়েছে, সুন্দর না? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ইয়েস, কম্বিনেশন স্কিনের জন্য টি ট্রিটা। আচ্ছা আমি তোমাদের একটা যেহেতু আমি হিউজ 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 স্কিন কেয়ার ইউজ করি, সো আমার মোটামুটি একটা ধারণা সব ইনগ্রিডিয়েন্টসের উপরে হয়ে গেছে। তো টি ট্রি জাস্ট কোনো কাজেই লাগে না। আমি তো ভাই কোনো কাজ পাইনি, অনেককে দেখছি। আচ্ছা ফেস ওয়াশ চেয়েছিল একটা, এই ফেস ওয়াশটা অনেক ভালো হবে। একটাই সমস্যা, দুটো চোখ দুরকম। হ্যাঁ এটা একটা বড় একটা প্রবলেম। আচ্ছা তোমার কি হ্যাঁ আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি। বেস্ট একটা ফাউন্ডেশন বলো কেমন লং লাস্টিং এর জন্য? বেস্ট ফাউন্ডেশন হুদা বিউটি, আই থিঙ্ক এটা অনেক ভালো হবে, বাট একটু প্রাইসি, একটু এক্সপেন্সিভ। এটা নিতে পারো। তোমার পরা ব্লাউজটা কি? এটা এই যে এখান থেকে ইনার সেট করা, এখান থেকে ইনারটা সেট করা আছে, বুঝছো? আচ্ছা ভিউয়ার্স কিন্তু কমে যাচ্ছে, কেন কমাবা তোমরা এরকম কেন করো? বেস্ট একটা ফাউন্ডেশন। আচ্ছা অনেকে কমেন্ট করছে কি দিদি তোমার ফেসবুক আইডিটা কোনটা? আমার ফেসবুক আইডি পূর্বা হলো আমার ফেসবুক আইডি। এবং যারা একবার কমেন্ট করে যদি স্কিপ করে যাই দয়া করে আরেকটা বার কমেন্ট করো। মানে অনেকদিন পর এত মানুষকে দেখে আমি মানে দিশেহারা হয়ে যাচ্ছি খুশিতে। হাই পূর্বা দি, কেমন আছো? এই তো ভালো আছি। সৃষ্টি সাহা, তুমি কেমন আছো? শশী সাহা দি ভাই, তুমি কেমন আছো? তোমার পরা ব্লাউজটা হ্যাঁ বলেছি, কত তাড়াতাড়ি লাইনার দিলা? আমি আরো তাড়াতাড়ি লাইনার দিতে পারি, আমার কোনো প্রবলেম হয় না, আমি খুব দ্রুত সাজতে পারি। তো হেয়ার ইজ দ্য ফেস ওয়াশ। দিস ইজ মিল্ক, একটা মিল্ক ফেস ফোমিং ফেস ওয়াশ। এইটা জাস্ট এতটুকু কিংবা এত ফোম ক্রিয়েট করবে এবং স্কিনে উফ মানে মাখন, এটা একটা মাখন। আর আমাদের আউটলেটটা কোথায় কি খুলবে একদম ক্যাপশনে সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা এবার ব্লাশ দিই না, ব্লাশ কোনটা দিব? অরেঞ্জ ব্লাশ দিব
নাকি একটু ডিপ কালার দিব না লাইটের মধ্যে দিব, তোমরা বলো। তিনটার সোয়াচ দেখাচ্ছি। আমার না এইটাই ভালো লাগে, অরেঞ্জটা। বেস্ট একটা ফাউন্ডেশন বলো যেটা, হ্যাঁ বললাম তো বেস্ট দুইটা ফাউন্ডেশন বলছি। ফার্স্ট ওয়ান ইজ আ হুদা বিউটি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আ শার্লট টিলবরি। দুইটা প্রচুর এক্সপেন্সিভ অ্যাকর্ডিং ফাউন্ডেশন। সো তোমরা যদি এক্সপেন্সিভের মধ্যে নিতে চাও, দোজ টু আর appropriate for any kind of skin like dry skin or oily skin এর জন্য নার্সের ফাউন্ডেশন একদমই ওয়ার্স্ট হবে, ওইটা নিবা না। অয়েলির জন্য হুদা বিউটি অ্যান্ড ড্রাই এর জন্য নার্সটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ফাউন্ডেশন। পুষ্পিতা আমাকে লেখছে যে পুষ্পিতা আমাকে হালকার মধ্যে যেটা একটু সুন্দর লাগে এমন মেকআপ টিউটোরিয়াল দিও 21 তারিখে আমার বেবির কি বেবি ও বার্থডে। ওকে ওকে, আই উইল ট্রাই, বাজেট ফ্রেন্ডলি। ওকে, পরীক্ষা কেমন হয়? পরীক্ষা অ্যাভারেজ, ভালো মন্দ মিলিয়ে। ফাউন্ডেশন কিন্তু দেখিয়েছি, ফাউন্ডেশন শেড বুঝবা না। আচ্ছা আমি বুঝেছি, কোথায় পাবো? কি স্টুডেন্ট বাজেটে একটা বেস্ট ফান্ড? স্টুডেন্ট বাজেটে, ওকে স্টুডেন্ট বাজেটে এটা দুইটা দেখাচ্ছি। এইটা একটা ড্রাগ স্টোরের এবং একটা রিজনেবলের স্টুডেন্ট বাজেট, একদম 300 কি 400 টাকার মধ্যে তোমরা মিস রোজের এইটা নিতে পারো। এটা আমি ইউজ করতাম, ইভেন এখনো ইউজ করি। অ্যান্ড জুবিএস ওয়ান এটা অ্যাটলিস্ট 1600-1700 টাকা হবে। এই দুটো দেখতে পারো, আমার শেডের সাথে তোমার শেড মিলবে না, এবং এই দুটোও আমার শেডের না, আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করি। আচ্ছা এই গেল স্টুডেন্ট বাজেট একটা, হ্যাঁ দেখেছি। পূর্বাদি বরিশাল, কোথায় থাকো? বরিশাল নতুন বাজার থাকি। আমি আমার ফাউন্ডেশনের শেডটা বুঝি না। আচ্ছা ফাউন্ডেশনের শেড নিয়ে একটা ভিডিও করব তোমাদের জন্য, সেটা আমি বুঝিয়ে দেবো। হাই দিদিভাই কেমন আছো? এই তো যারা একদমই মেকআপ আইটেমের মধ্যে নিউ আসছো তাদের জন্য কিন্তু অনলাইনে ফাউন্ডেশন পারচেজ করা খুবই একটা টাফ ডিসিশন, এটা তোমরা নিতে যেও না। সো তোমরা কেউ বললা না কোন শেড দিব, আমি এটাই দিলাম। আমার ফেভারিট ফেস ওয়াশটা বলো বোন। আচ্ছা আমি ব্লাশ দিই কিভাবে দেখবা? এমন করলে আমার চিক বোন দুটো একদম ভেসে ওঠে, আর ওইখানটা দিই। আমার ব্লাশ দেওয়া সিন্ধু দেখতে অনেক পছন্দ করে, দিলাম। আচ্ছা এখন আমরা একটু স্কিন কেয়ার প্রোডাক্টের দিকে আসলে আই থিঙ্ক ভালো হয়। দিদি আবার একটা ফাউন্ডেশন দেখাও, এসএস নিব, কোনটা দেখাবো? হাই এন্ড না বাজেট ফ্রেন্ডলি? ওকে এখন আমি তোমাদের নতুন নতুন প্রোডাক্ট দেখাবো, নিউ প্রোডাক্ট। আচ্ছা তোমাদের আগে স্যাফরন সোপ এইটা দেখাচ্ছি, মানে এটা জাস্ট কি বলবো, এটা নিয়ে কোনো কথা নাই। ফেস ওয়াশটা অল টাইপ স্কিন, ইয়েস এইটা অল টাইপ স্কিনের জন্য, এইটা অল টাইপ স্কিনের জন্য। এইটা যদি তোমাদের যাদের মোস্ট অয়েলি স্কিন তারা এটা চোখ বন্ধ করে নিতে পারো। দিস ওয়ান ইজ দ্য পারফেক্ট ফর অয়েলি স্কিন বলো ড্রাই স্কিন, মানে এইটার টেক্সচারটাই অন্যরকম, মানে এটার টেক্সচারটা খুবই ঠিক একটা টেক্সচার। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ভাইরাল কি বলে সোপ, অ্যান্ড হেয়ার ইজ দ্য স্যাফরন সোপ। এখানে দেখো স্যাফরন গুলা ভেসে ভেসে আছে, দেখছো? মানে এটার স্মেলটা আলাদা। দুইটা সোপই তোমাদের দেখাবো। হেয়ার ইজ দ্য স্যাফরন, এটা কি গোট মিল্ক না, এটা স্যাফরন কেক সোপ ফর অল স্কিন টাইপ, অল স্কিন। এটা কিন্তু স্কিনের হোয়াইটনিং থেরাপি অ্যান্ড ন্যাচারাল গ্লো প্রোভাইড করবে। এটা স্কিনে হোয়াইটনিং একটা থেরাপি দিবে এবং ন্যাচারাল একটা গ্লো প্রোভাইড করবে। সো তোমরা এটা নিয়ে নিতে পারো, আই থিঙ্ক এটা খুবই ভালো। তুমি কি অনলাইন শপে প্রোডাক্ট সেল করো? নো। এইটা কি হইলো, দাঁড়াও 1 সেকেন্ড।
সুন্দর না? আমি আজকে এটা খেয়াল করলাম। সো তোমরা এটা নিতে পারো। ব্লাশ ফাউন্ডেশন দুইটাই কি ব্লাশ ফাউন্ডেশন দুইটাই কি তোমার কাছ থেকে পারচেজ করা যাবে? আসলে আমি তো সেল করি না আপু, এর জন্য আমার থেকে পারচেজ করা যাবে না। অ্যান্ড হাই এন্ড প্রোডাক্ট অবশ্যই আমি সেল করি না, এগুলো আমি বড় বড় পেজ যেমন গো গো গর্জিয়াস, দেন আরো আছে স্কিনো, এরকম বড় বড় পেজ থেকে নিয়ে থাকি। দিদি তোমার ফেসবুক আইডিটার নাম? আমার ফেসবুক আইডির নাম পূর্বা দিদি। কনসিলার ইউজ করি আমি, দুইটা ব্র্যান্ডেরটা ইউজ করি। দ্য ফার্স্ট ওয়ান ইজ Tartar concealer and the second one is W7, but the most favorite concealer এটা আরেকটা ইউজ করি, সেটাও এক্সপেন্সিভ, সেটা হলো ক্রাইলন বাংলাদেশ, এটা নাম শুনছো আই থিঙ্ক তোমরা। ক্রাইলনের কনসিলার, এটা খুবই ভালো কভারেজ দেয়। এইটা কিন্তু আমি এইটা ট্রান্সফার করে নিছি কারণ এটা একটু এক্সপেন্সিভ, আমি তাই শেয়ারিং এ কিনেছি। সো এর জন্য ও কৌটাটা নিয়ে গেছে, আমি এটা ট্রান্সফার করেছি। হাই কিউটি, কতদিন পর দেখলাম। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? যারা নতুন নতুন জয়েন করেছো তাদের জন্য এত কি রে দিয়ে দিলাম, যে যাটা ক্যাচ করে নিও। অ্যান্ড অনেক অনেক প্রোডাক্ট আছে। একটা সুদিং জেল আসছে ভাই, মাখন একটা সুদিং জেল। অ্যান্ড এটা হলো ফার্স্ট সোপ, যেটা স্যাফরন সোপ। অনেকে কিন্তু স্যাফরন সোপ অনেক পছন্দ করে একটু নেচার দিয়ে। আর এইটা হলো জেনসিং সোপ, এটা জেনসিং সোপ, এটা তোমরা দেখলেই বুঝবা যে অসাধারণ একটা সোপ। এখানে ওরা হার্বও দিয়ে রাখছে, দেখেছো কি লাগছে? ওই ফেস ওয়াশটা কোন পেজে পাবো? এই ফেস ওয়াশটা পাবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে, তোমরা পেয়ে যাবে, ক্যাপশনে দেওয়া আছে, তোমরা ওই পেজ থেকে পেয়ে যাবে। সার্চ করলে পাই না। আচ্ছা, আমি আজকে পোস্ট করছি যে আমি লাইভ আসবো, ওইটাই দেখবা আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারবা। বাট আমি আজকে এখানে ক্যাপশনে অ্যাড করতে চাইলাম, বাট আসে নাই। কেন আসে না আমি জানি না। বাই ক্যান পূজা প্লিজ, কে কাবা চলে যেও না। আমি এতগুলো কমেন্টের মধ্যে একটু তো সময় লাগে, বোন রাগ হো না, সরি। সাবানটা না, এই সাবানটা ব্রণ দূর করবে না, আমি তার জন্য দেখাচ্ছি। এই ব্ল্যাক সোপটা ইউজ করতে পারো, এইটা ব্রণ দূর করবে, এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। এটা আমি ইউজ করতে করতে দেখো কি করছি, অর্ধেক বানায় ফেলছি। এটা অসাধারণ একটা সোপ, এটা অসাধারণ একটা সোপ। আমি তো এটা ইউজ করি ভাই, এবং তোমরা দেখতে পাচ্ছ ইউজ করতে করতে এটাকে আমি শেষও করে ফেলছি। সো আর কি বলবো দিদি, একটা এসএস দরকার ফাউন্ডেশনের। আচ্ছা আমি দেখাচ্ছি। উইচ ওয়ান, Charlotte Tilbury or Huda Beauty? ওকে গেলাম না, আছি। হ্যাঁ থাকো, চলে গেলে কি আমি একা হয়ে যাব না? পরীক্ষা কেমন হয়? পরীক্ষা অ্যাভারেজ হয়, ভালো মন্দ মিলিয়ে। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেখাবো তোমাদের, একটা অসাধারণ নাইট ক্রিম, অসাধারণ নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা এত হাইপে আছে, জাস্ট মানে কি বলবো, এটা কিন্তু লেজার হোয়াইটনিং নাইট ক্রিম, বুঝছো? এটা লেজার করলে যেমন স্কিন, এই যে না কেউ, এই যেও না কেউ তোমরা প্লিজ, ইয়াস তোমরা কেউ যাবে না। মামা কেমন আছো? এই তো মামা ভালো আছি, তোমার তো দেখাই পাওয়া যায় না, তুমি কই থাকো? চলে আসো। ওফ, এর একটা মাখন, এটা আমি খাইয়ে ফেলতে পারবো। তুমিও কি লাগাও কি? আচ্ছা কিছু, আপনি তো সামনাসামনি দেখছেন, আমি লাগানো ছাড়া সুন্দর না আমার স্কিন, আমি দেখতে কি সুন্দর না? আমার কি লাগানো লাগে বলেন, আপনিই বলেন। তোমরা আইসিটির এমসিকিউ, ওরে ভাই আইসিটির এমসিকিউ নিয়ে কিছু বললো না, আমার অনেক ফ্রেন্ড ফিল করছে, মানে আমার এত খারাপ লাগছে কি বলবো। অনেকের 8টা 7টা
6টা মানে 7টায় যা আটকাই গেছে, কেউ 3টা 2টা এরকম হয়েছে। তা আপনি কেমন আছেন পীযুষ দা? ঘুম ঘুম পাইছে নাকি দিদি? একটু ঘুম আসতেছে। দুপুরে তো ঘুম দিলাম, কেন জানি ঘুম আসে বলতে পারি না। তুমি কোন কি দিদি, তুমি কি রোজ মুখে কি ক্রিম ইউজ? না দিদি, আমি রোজ মুখে ক্রিম ইউজ করি না। আমি একটা অনেস্ট কথা বলছি, ফাও কথা বলে লাভ নাই যে রোজ এইটা ইউজ করি, রোজ ওটা ইউজ করি না। আমি রোজ নাইট ক্রিম ইউজ করি না, কজ আমার স্কিন ব্যারিয়ার বুঝে আমি ইউজ করি। আমার যেমন এই নাইট ক্রিমটা তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে প্রোডাক্টটা কতটা মানে কি বলবো, মানে ফার্স্ট ক্লাস একটা প্রোডাক্ট। ওদের প্যাকেজিং দেখলে তোমরা বুঝতে পারবে প্রোডাক্টটা কতটা অথেন্টিক। তোমার কয়টা হয়েছে আইসিটি এমসিকিউ? তুমি কোন ব্র্যান্ড এর এক্সাম দিচ্ছ? আমি বরিশাল বোর্ডে এক্সাম দিচ্ছি। আচ্ছা অবশ্যই দিব। ভালো আছি, ভালো থেকো, আপনিও ভালো থাকেন এবং বরিশাল এসে দেখা করেন, অনেকদিন দেখা হয় না। নাইট ক্রিমটার নাম হলো লেজার হোয়াইট নাইট ক্রিম। এটা একটা 20 গ্রামের একটা নাইট ক্রিম, যেটা তোমার স্কিনটাকে ডিপলি হোয়াইটনিং করবে। বাট ওই যে 10 শেড 12 শেড 1 সপ্তাহে 2 সপ্তাহে ওগুলা ভাই আমরা সেল করি না। যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট, আপনার স্কিনে যদি ভালো একটা রেজাল্ট চান তাহলে কখনো ওইসব থার্ড ক্লাস প্রোডাক্ট ইউজ করে স্কিন নষ্ট করবেন না। যেমন আমি আপনাকে বলি, আমি ফেসে কিচ্ছু দাও না, একটা কম্প্যাক্ট দিছি, ব্লাশ দিছি, লাইনার দিছি, দেখলে কি মনে হয় কোনো স্পট দেখতে পান? একটা আলাদা একটা গ্লো দিচ্ছে না? ও দিদি ভাই মিস করলাম। প্রাইস কত? এটা প্রাইসটা একটু আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে নক করে জানতে হবে, তাহলে আপনি প্রাইসটা জানতে পারবেন। আমি পেজটা কি করে দিছি ভাই, এটা একটা অসাধারণ ক্রিম। আমি এটা একটু সোয়াচ দেখাইতে পারলে শান্তি লাগতো, বাট আমার কাছে স্প্যাচুলাটা নাই, এটা দিয়ে একটু দেখাই। ওরে ভাই একটা ক্রিমই এটা এত পছন্দের ক্রিম, আমি এটা হাতে ইউজ করে ওয়েস্ট করতে চাই না। নাইট ক্রিম থেকে নিয়ে আসি। আচ্ছা আমি দেখাচ্ছি, সব দেখাচ্ছি। নাইট ক্রিমটা ফ্যান্সি স্কিন কেয়ার বিডি প্রজেক্ট থেকে নেওয়া। আমি ক্যাপশনে ওদের কিন্তু ট্যাগ করে দিয়েছি, এবং আমাদের একটা আউটলেটও সীমান্ত সম্ভারে ওপেনিং হচ্ছে, আমি ডিটেলস সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবং আমার পেজে আপডেট দেওয়া থাকবে। তো এই নাইট ক্রিমটা তোমরা যে চাও, পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে পেজে নক করতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে পেজে নক করতে পারো। এখন আমি তোমাদের আরো কিছু প্রোডাক্ট দেখাবো, বাট এই ক্রিমটা আর তোমরা, আমি কোনো প্রোডাক্ট নিয়ে রিকোয়েস্ট করবো না যে এই প্রোডাক্টটা নাও, বাট তোমরা এই ক্রিমটা যদি নিয়ে ইউজ করো আমাকে মন থেকে ব্লেসিংস দিবা। নেক্সট এক্সাম 23 তারিখে আমার, সো এটা দেখালাম। এবং হাইয়ের একটা ক্রিম আছে, সেটাও আমার খুবই পছন্দের একটা ক্রিম, দিস ওয়ান। এটা খুবই ভালো চোখের নিচে কালো দাগের জন্য নাইট ক্রিম। এই চোখের নিচে কালো দাগের জন্য নাইট ক্রিমের থেকে ভালো হবে এইটা, আই ক্রিম ভালো হবে। কারণ যেই প্রবলেম আমাদের আছে ওইটাকে আইডেন্টি করে সেটাকে করেই কিন্তু একটা প্রোডাক্ট বানানো হয়। তো তোমরা এইটা নিতে পারো। আইসক্রিমের যে চোখের আন্ডার আই ক্রিমটা, এটা কিন্তু খুবই ভালো। আমার চোখে কিন্তু আমি মেকআপই তো ভাই করি নাই, কনসিলার তো দূরের কথা, জাস্ট কম্প্যাক্ট দিয়েছে। আমার চোখের নিচে কি কোনো দাগ দেখতে পাচ্ছ? আমার চোখের নিচে একটু দাগ ছিল। দিদি তোমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এটা নিতে পারো চোখের জন্য, এটা চোখের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট। আমি ভাই এটা অর্ধেক শেষ করে ফেলছি, এটা একটা কি মুখের দাগের জন্য। আচ্ছা মুখের দাগের জন্য তো ভালো একটা ক্রিম আছে, বডি ক্রিমও আছে। দাঁড়াও, এই যে আমার ফার্স্ট ফেভারিট নাইট ক্রিম ছিল মিল্ড অ্যান্ড মাইল্ড, অ্যান্ড সেকেন্ড ওয়ান দিস। এটা কিন্তু স্কিনের দাগও দূর করবে, এইটা স্কিনের যে কোনো দাগ দূর করবে। মুখের মধ্যে অতিরিক্ত তিলের জন্য,
অতিরিক্ত তিলের জন্য তো পিলিং করাতে হবে, এমনি তো চলে যাবে না। অতিরিক্ত তিলের জন্য ফেস পিলিং করাতে হবে। এটা পাবা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি, তোমরা একটু ক্যাপশনটা চেক করলে পেয়ে যাবে। কমেন্টেও দেখি তো কমেন্টে দেওয়া যায় কিনা। আমার অ্যাকচুয়ালি আর একটা ফোন লাগে। আমি তো সব প্রোডাক্ট ইউজ করি না সুইটহার্ট, আমি বুঝে বুঝে ইউজ করি। যে এইটা যেমন আমি তোমাদের বলি, ধরো আমার তোমাদের একটা প্রোডাক্ট রিভিউ দেওয়ার আছে, সেই প্রোডাক্টটা আমি রিভিউ দেওয়ার জন্য আমি অলমোস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ ইউজ করি। স্পেসিফিক এরিয়ায়, যেমন নেক এরিয়া বলতে পারো, হাতে বলতে পারো, ডিরেক্ট ফেসে আমি অ্যাপ্লাই করি না, রিস্ক নিতে চাই না। সেটা কিভাবে এবং কোথায় করে কি বুঝি না কথাটা। পূর্বা এক্সাম কেমন হয়? হয় অ্যাভারেজ, অ্যাভারেজ হয়। তুমি আপু তুমি কি করি? দুই একটা শাড়ি সেল করি, শাড়ি থেকে ড্রেস আছে, তোমরা ড্রেস নিতে পারো, অনেক ড্রেস আছে। আমি আমার ড্রেসের একটা লাইভ করব, যে ড্রেসগুলো সেল দেব। ভূতের মতো লাগে। অ্যাভারেজ হয় সোনা পাখিরা। এই দেখো আমার কালার হেয়ার নিচে নেমে আমার ন্যাচারাল হেয়ার বের হয়ে আসছে এবং আমার বেবি হেয়ার হচ্ছে। সেদিন আমার হাজবেন্ডরে জিজ্ঞেস করতেছি যে আমার মানে কোন জিনিসটা তোমার সবচেয়ে ফেভারিট, দেন সে বললো তোমার হেয়ার আমার খুবই ফেভারিট। তোমার চুলগুলা দেখে তোমাকে আমি বিয়ে করছি। এই কথা বলে আইসিটি কেমন হয়েছে এক্সাম? সুন্দর হয়েছে। অতিরিক্ত তিলের জন্য কি করব বলে, ও আচ্ছা ওকে, একদিন করবো সোনারা। পিলিং সেটটা কি এখানে আছে? আমি তো চেক করে নেই যে পিলিং সেটটা আছে কিনা। হ্যাঁ আছে, পিলিং সেট আছে, তোমরা এটা নিতে পারো। এই তিল রিমুভের জন্য পিলিং সেট একটা অসাধারণ প্রোডাক্ট। পিলিং সেট 4টা প্রোডাক্ট পাবে। যে ভাইটা আক্স করছো, আই থিঙ্ক সে এখনো আছো, সে থেকে একটু প্রসেসিংটা দেখলে আমি তাহলে ফুল প্রসেসিংটা দেখাবো। কোনটা নিবা আপু একটু বলো আমাকে, আমি তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছ একটু বলো আমাকে, ওকে? না বললে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো না। আজ এনার্জি কম তোমার একটু, মেবি আমি একটু টায়ার্ড, পড়ে উঠছি তো ক্লান্ত লাগছে। হাই কেমন আছো দিদি ভাই? তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমার অনেক ভালো লাগে, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ দিদি। অয়েলি স্কিনের জন্য কি কি করা যায়? অয়েলি স্কিনের জন্য এটা ইউজ করতে পারো। অ্যান্ড দিস অ্যানাদার সলিউশন ইজ ব্ল্যাক সোপ। এটা খুবই ভালো, এই দুইটা খুবই ভালো, দুইটাই ক্লিনজার। তুমি একটা কোনো একটা নিলেও পারো, আর দুইটা নিতে ইচ্ছে করলে দুটোও নিতে পারো। অ্যান্ড হেয়ার ইজ দ্য বডি কম্বো, ফেস কম্বো সরি। প্রথমে ওরা একটা সোপ প্রোভাইড করবে, ব্রিলিয়ান্ট স্কিনের কোজিক অ্যাসিড সোপ। এটা ফেসকে ফর্সা করবে। আমি ডান্স শিখাবো, আচ্ছা সেরকম স্টুডেন্ট 4 থেকে 5 জন হলে অবশ্যই শিখাবো। 1-2 জন শিখায় আসলে সময় দিতে পারবো না। তুমি পরীক্ষার টেনশনে শুকাই গেছে। আসলে ভাই ঠিক বলছো, মানে শুধুই টেনশন করি। মানুষ পড়ে পরীক্ষায়, আমি টেনশন করি। মানুষে কে টেনশন করে পরীক্ষার মধ্যে? মানুষ তো পড়ে। দাদা এবার বেহুশ হয়ে যাবে। তোমার দাদা আমাকে পড়াশোনা নিয়ে এত প্রেশার দেয় ভাই, আমি এত প্রেশার নিতে পারি না, অনেক প্রেশার দেয়। এই যে আমি ভাইয়াটা আছে কিনা আই ডোন্ট নো। এটা হলো ব্রিলিয়ান্ট স্কিনের কোজিক অ্যাসিড সোপ অ্যান্ড হেয়ার ইজ দ্য টোনার। হেয়ার ইজ দ্য টোনার। এটা দিদি ব্ল্যাক সোপটা একবার দেখাবেন? ওকে, স্ক্রিনশটটা নিয়ে নাও। আসলে আমি এত পরিমাণে ইউজ করছি এটা।
এই যে সো এটা রাখলাম। হ্যাঁ, পেজে নক করলে আমাকে পাওয়া যাবে। তোমরা যদি নাচ শিখতে চাও বা মেকআপ শিখতে চাও সেই ক্ষেত্রে পেজে নক করতে পারো, তবে ব্যাচ হতে হবে, অ্যাটলিস্ট 5 জনের ব্যাচ হতে হবে। সেক্ষেত্রে আমি তাদের মোটামুটি 1-2 ঘন্টা টাইম দিতে পারবো না। 1-2 জনে আমার পক্ষে টাইম দেওয়া পসিবল না সুইটহার্টরা। এক্সাম কেমন হচ্ছে? এক্সাম ভালো হচ্ছে। তুমি নাচ শিখাও, আমি বরিশালে গান শিখাই তোমার বাসার সামনে থেকে। কাল যাব গানের শিখতে, প্রতি শুক্রবারই যাই। ও আচ্ছা তাই। তো তোমাদের কাছে যদি নাচের স্টুডেন্ট থাকে তোমরা একটা ব্যাচ ক্রিয়েট করে নাচ শিখতে পারো। একদম হাতে খড়ি থেকে নাচ শেখানো, মুদ্রা থেকে ডান্স কম্পোজ, এভরিথিং। তোমাদের যে ধরনের নাচ পছন্দ, ভারতনাট্যম বা কত্থক হোক বা ফোক হোক বা মডার্ন ডান্স হোক, সবকিছুই শিখিয়ে থাকি। সো বা তোমাদের ধরো কারোর সামনে বিয়ে ডান্স কম্পোজ করতে হবে, তোমরা সবাই এসে শিখতে পারো। আহ, এইটা যে কি দারুণ একটা সোপ। আমি খালি কি করি জানো, আমি এটা থেকে স্যাফরন বের করি। স্যাফরন বের করে করে আমি জল দিয়ে না সেটাকে কালার বের করার চেষ্টা করি। এই যে আচ্ছা, যারা যারা ডান্স শিখতে চাও এবং বরিশালে তারা একটু যোগাযোগ করো, এবং যারা শিওর ডান্স শিখবে, বাদ দেবে না বা ডেডিকেটেড, তাদেরই শুধুমাত্র ডান্স আমি শিখাবো। 2 দিন আসলে 3 দিন ভালো লাগছে না এই ধরনের স্টুডেন্ট, আই হেট দেম। এটা ইউজ করার পর, সোপ ইউজ করার পর এটা, দেন এই দেখো ওরা কিন্তু সবকিছু দিচ্ছে। একনি চলে যাবে, অয়েলি স্কিন চলে যাবে, পোর মিনিমাইজ হবে, ডার্ক স্পট চলে যাবে, মেলাসমা চলে যাবে, রিঙ্কলস চলে যাবে, অ্যান্ড তোমাদের তিলটাও চলে যাবে। কিসের অ্যান্সার দিব সুইটহার্ট? তোমার পরীক্ষা কেমন হয়েছে বোন? সোনা পাখি ভালো হয়েছে। ব্ল্যাক সোপ অ্যান্ড ফেস ওয়াশ। আচ্ছা, here is the face wash and where is the black soap? দুইটা বেস্ট ফ্রেন্ড, দুইটা বেস্ট ফ্রেন্ড। আমার বাসা বরিশাল সদর নতুন বাজারে। বরিশালের বাইরে থাকো? কোথায় বাসা তোমার? ফেসিয়াল হেয়ার রিমুভের জন্য যাদের সেনসিটিভ স্কিন না, যাদের স্কিনটা একটু ভালো, তারা এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারো ফেসের জন্য। আর আদারওয়াইজ লেজার ইউজ করতে পারো। আর সানস্ক্রিন চেয়েছিল, ভালো ডান্স শেখার স্কুলে বিস্তারিত কিছু জানার ছিল। আচ্ছা, ভালো ডান্স শিখতে ইচ্ছুক, বিস্তারিত জানা বলতে আপনার 2টা কন্ডিশন আছে আমার। সেটা হলো আপনাকে বরিশালে থাকতে হবে এবং এসে ডান্স শিখতে হবে। যদি এরকম হয় 5 কি 10 জন স্টুডেন্ট থাকে, তাহলে তাদের নির্ধারিত কোনো জায়গায়, খুব বরিশালের বাইরে না, সদরের মধ্যে, আমি গিয়ে সপ্তাহে 2 দিন ডান্স শিখাতে পারবো। এবং রেমুনারেশন বা পে করতে হবে সবাইকে সেম অ্যামাউন্ট, এবং সবাইকে সেম টাইম দেওয়া হবে। তো আপনারা যদি কেউ ইচ্ছুক, অ্যাটলিস্ট 5 থেকে 5 জনের বেশি, 10 জনের মতো কেউ যদি পারেন, তাহলে। লেজারের কোনো সাইড এফেক্ট নাই, বাট লেজার ক্রিমের ইউজ করতে পারেন, সেটারও কোনো সাইড এফেক্ট নাই। বাট লেজার একটু এক্সপেন্সিভ। যারা যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা করতে পারেন, আর যারা যারা অ্যাফোর্ড করতে পারবেন না তারা লেজার ক্রিমটি ইউজ করতে পারেন। অ্যান্ড এটা তোমরা কে কে চিনো? এই জিনিসটা তোমরা কে কে চিনো আমাকে বলো, আমি সোয়াচেস দেখাচ্ছি। স্কিন মিল্ক জানো? এই যে অনেকেই কিন্তু স্কিন মিল্ক করে, এটা কিন্তু স্কিন মিল্ক। এটা একটা স্কিন মিল্ক। এটা স্কিনে দিলে ইউভি রে থেকে তোমার স্কিনকে প্রটেক্ট করবে।
ইউভি রে থেকে তোমার স্কিনকে প্রটেক্ট করবে এবং একটা ভালো হাইড্রেশন এবং একটা ভালো প্রোটেকশন প্রোভাইড করবে। এইটাই আছে SPF 35 PA++++, যেটা স্কিনকে তোমার অতিরিক্ত সূর্যের আলোর রশ্মি থেকে বাঁচাবে। আমি কিন্তু ঘরে এমনি নর্মালি বসে থাকলেও কিন্তু ইউজ করি, কি বলে, সানস্ক্রিন ইউজ করি। ফেসিয়াল হেয়ার ওইটা রিমুভ, ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য না ওই যে এগুলাই পাওয়া যায়, বুঝছো, কি বলে, যে ফেসিয়াল হেয়ার রিমুভ করার যে টুলস গুলো, ওগুলো দিয়ে করতে পারো। একটু দু একবার প্র্যাকটিস করে হাতে বা অন্য কোথাও প্র্যাকটিস করে ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করো না। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমার জামাইয়ের মাথায় হেয়ার খুবই কম, আর আমার মাথায় অ্যাভারেজ হেয়ার ভগবান করলে যা দিচ্ছে অনেক। কারণ আমি চাই আমার ইন ফিউচার বাচ্চা কাচ্চার যদি হেয়ার আমার মতো হয় তাহলে খুবই খুশি হই। হেয়ার আমার মতো, গায়ের রং আমার হাজবেন্ডের মতো, মন মানসিকতা আমার হাজবেন্ডের মতো, মেজাজ আমার না, মেজাজ আমারও মানে হাইট, মেজাজ আমার শাশুড়ি মার মতো, তাহলে খুবই ভালো হয়। হাইট আমার মতো, চোখ দুইটা আমার মতো চাইছিলাম, বাট অয়নের চোখ দেখতে দেখতে এখন এত পরিমাণে ভালো লাগে। আমার বাচ্চা কাচ্চার ওর মতো মিনি মিনি চোখ হলে খারাপ লাগবে না। তো এই রিকোয়ারমেন্ট গুলা ভগবানের কাছে খালি বলি যে এরকম ভাবে কাস্টমাইজ করে আমার বাচ্চাটা তৈরি করো, যাতে আমার সিমটমসও থাকে, আমার হাজবেন্ডের সিমটমসও থাকে, বাট হেয়ার অ্যান্ড হাইট যেন আমার মতো দেয়। আর ডেডিকেশন আমার মধ্যে আছে, বাট খুব একটা না। মেধা যেন আরো ভালো হয়, মানে এমন ভাবে বলতেছি যে অনলাইনে অর্ডার করব তার আগে পেজদের রিকোয়ারমেন্ট করতেছি যে আপু এই এই রিকোয়ারমেন্ট আছে। আমার মনের যে কোনো কথা আমি আপনাদের সাথে শেয়ার করি মন খুলে, কেউ এটা নিয়ে হাসাহাসি করবেন না। সো যাই হোক, আমার সয়ন আসছে এখন। এটা তো আমি দেখাই ফেলছিলাম। পূর্বাদি কেমন আছো? এই তো ভালো আছি। তোমরা কি লাইফটা আদৌ শেয়ার করছো? আর এটা কিন্তু একটা ক্রিম, আর এই ক্রিমটা আমার এত ভালো লাগে, মানে এই স্পুনটার জন্য। তোমরা এখানে একটা সিকিউর ক্যাপ আছে, সিকিউর ক্যাপটাকে জাস্ট পুল করে খুলবা, এই যে ক্রিমটা, আহা সিকিউর। এটার যে একটা স্মেল, প্রোডাক্টটা মাখন। কি আমি যে লিপস্টিক গুলো ইউজ করি, আমি খুব একটা লিপস্টিক ইউজ করি না বিভিন্ন পেজের, আমি দেখি আমি খুব রিজনেবলের মধ্যে লিপস্টিক ইউজ করি। আর মানে সবচেয়ে কম দামি প্রোডাক্ট যেটা আমি আমার সে ইউজ করি সেটা হলো লিপস্টিক। আমি অলওয়েজ যেটা ইউজ করি সেটা হলো ফোকালওয়ারের 04 শেড। এটা ফোকালওয়ারের শেড। দিদি গুড নাইট, চলে গেলাম। ওকে, গুড নাইট। And another one is Milani 2 shade. First one is Loved and second one is maybe Devotion. Na Devotion na Gorgeous. Devotion আছে, but আমি Loved and এই দুটো ইউজ করি। একটা Loved আর একটা হলো Gorgeous. Milani Gorgeous and another one is Loved. এই দুটো। And নির্ভানার একটা কালার খুবই ভালো, ফেন্টি বিউটির মতো কালার নির্ভানার, বাট এটা ক্র্যাক করে একদম নষ্ট হয়ে যায়। এটা ক্র্যাক করে নষ্ট হয়ে যায়। আর একটা আছে গিভ মি মোকা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা তোমরা তো সবাই চিনো, খুবই সুন্দর একটা শেড। এটার মধ্যে আমি আবার একটু ভ্যাসলিন মিলাইছিলাম নাপতামি করে। আর একটা আছে, আরো দুইটা আছে, আমি দেখাচ্ছি, দুইটা আছে। দিস ইজ দ্য ফিক্সি, এটা ইউজ করে দেখাই।
এটা একটু ড্রাই হলে আরো ভালো লাগে। অ্যান্ড দিস ইজ দ্য ফিক্সি ওয়ান, ফিক্স ফ্ল্যাশের। এটা হলো 03 শেড। And another one is White Houser. এটা কত শেড? এটা 4 8 or 3, এটা 3 শেড। এটা আর এই আই ম্যাজিকের এটা ইউজ করি, খুব হাতে গোনা একটা লিপস্টিক ইউজ করি। আচ্ছা, এখন তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, যারা পিলিং সলিউশন নিয়ে খুবই, আসলে আমার স্কিনে দাগ থাকলে আমি একটা পিলিং সলিউশন নিয়ে একটা রিভিউ ভিডিও করতাম, বাট আমার স্কিনে কোনো প্রবলেম নাই, দ্যাটস ওয়াই আমি করি না। আলিজালি ইউজ করে স্কিন, মানে যেটা আমার প্রবলেম নাই সেটা ইউজ করে তো স্কিনে নষ্ট করার কোনো কারণ নাই। বাট আমি ফ্যান্সি স্কিন কেয়ারের কিছু মার্কিং প্রোডাক্ট যেগুলো আমার স্কিনের সাথে খুবই ভালো যায় ইউজ করি। অ্যান্ড আর একটা প্রোডাক্ট আছে লাস্ট, এটা ধামাকা প্রোডাক্ট। এটা আমার ছোটবেলার দাগ, এটা ছোটবেলায় খেলতে গিয়ে আমি নিজেরটা নিজেই কেটে ফেলছি। সো এটা ছোটবেলার একটা দাগ, এটা আমার দ্বারাই ক্রিয়েট হয়েছে। আমি কারোর সাথে মারামারি করেও ক্রিয়েট করে নেই ভাই, আমি অনেক ভদ্র একটা মেয়ে ছিলাম, কখনো ঝগড়া মারামারি করতাম না, গুড গার্ল। পাপা কি পারি। অনেকদিন পর লাইভে দেখলাম তোমাকে। দিদি ভাই কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো সৃষ্টি? আচ্ছা, এইটা হলো আরুন অ্যাগেইন আরা হোয়াইট। এটা কিন্তু একটা মানে আগুন, এটা একটা আগুন। এটা এখনো আমি ইউজ করা শুরু করি, আমি আজকে রাতের থেকে এই আগুনটা ইউজ করবো। এখনই আমি এটার ড্রয়ারে রাখবো না, এটা জাস্ট আমি আজকে থেকে ইউজ করবো। এটা একটা আগুন। HSC ক্যান্ডিডেট, ইয়েস আই এম। তোমরা জাস্ট মানে লক্ষ্য করতে পারতেছো ক্রিমটা, ওফ ওফ সেই একটা স্মেল। এই তো ভালো আছি দিদি ভাই। কোন সোপটা ভালো হবে? সোপ ভালো হবে এইটা, স্যাফরন সোপটা নিতে পারো। এই স্যাফরন সোপটা আছে, একটা আছে গোল্ডেন সোপ, দুইটা সোপ আছে। আর এর থেকে তুমি এই কম্বোটা নিলে তুমি কম্বোর সাথে এই সোপটা ফ্রি পেয়ে যাচ্ছ, মানে কম্বোর মধ্যে। আই থিঙ্ক এই কম্বোটা নেওয়া বেটার। এটা ওরা তোমাদের শেড প্রোভাইড করবে, তোমরা শেড দেখে দেখে ফর্সা করতে পারবে। এটা কিন্তু পার্পল করে রাখবে না স্কিনকে, এটা স্কিনের সাথে মিশে একটা গ্লসি লুক দেবে। দেখছো, স্কিনকে পার্পল করবে না। আপনাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ হালদার। কেমন হয়েছে এক্সাম? কোন গ্রুপ? আমি আর্টসে, এক্সাম অ্যাভারেজ হয়েছে, এখন দেখি রেজাল্টে কি আসে। আচ্ছা, ভালো নাইট ক্রিম আছে অয়েলি স্কিনের জন্য, এটা আছে, এটা আছে, আর আরেকটা আছে। ওয়্যার ইজ দ্য ক্রিম? কই রাখলাম? এটা হলো অয়েলি স্কিনের জন্য, আর ওটা ড্রাই স্কিনের জন্য। এটা খুবই ভালো, মেল্ট অ্যান্ড মাইল্ড স্কিন রিপেয়ার ক্রিম। এটা দেখতে পারো, হোয়াইটনিং ক্রিম। এটা স্ক্রিনশট নাও। পিসিমণি কেমন আছো তুমি? মিস করি তোমাকে। আমি HSC ক্যান্ডিডেট, অল দ্য বেস্ট। কোন গ্রুপ তুমি? আচ্ছা, এই ক্রিমটা দেখলাম, নাইট ক্রিমের সাইড ইফেক্ট আছে, এইটার কোনো সাইড ইফেক্ট নাই। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন হলো তোমরা এটা রেগুলার বেসিসে ইউজ না করে উইকে 2 or 3 days ইউজ করতে পারো। যদি আগে কোনো পাকিস্তানি নাইট ক্রিম ইউজ না করে থাকো তাহলে তোমরা এটা নিয়ে নিতে পারো। কথা পেঁচিয়ে যাচ্ছে কেন? এটা খুবই ভালো, আমি এটা ইউজ করছি ভাই, তোমরা দেখলে বুঝবা। দাঁড়াও, এই দেখো, নাই কতখানি, আর এটার স্মেল, ও মাই গড।
কমার্স, আর আমি আর্টস। আমি কমার্সে ছিলাম, বাট আর্টসে বিয়ের পর আমার শ্বশুরবাড়ির সবাই আর্টসে নিয়ে আসছে, তো তখন থেকে আমিও আর্টস। অ্যান্ড এই ক্রিমটার সাথে তোমরা এই সোপটা পাচ্ছ, এটা ভিটামিন সি অ্যান্ড ই একটা সোপ। আর এটা থেকে আমি আজকে থেকে শুরু করবো। তোমরা একটু দেখো তো, বলো তো আমি কতটা ফর্সা হয়েছি। বাট আমার কাছে স্কিন কেয়ার মানে কিন্তু শুধুই ফর্সা হওয়া না, স্কিনকে হেলদি রাখা। অ্যান্ড স্কিনকে হেলদি রাখার জন্য আর একটা প্রোডাক্ট আছে, এটা আমার মোস্ট ফেভারিট একটা প্রোডাক্ট, যেটা ফ্যান্সি স্কিন কেয়ারের একটা কি বলবো, একটা ফেমাস প্রোডাক্ট। কোথায় রাখছি ওটা আমি খুঁজে পাচ্ছি না, একটু ওয়েট করতে হবে। আর আর একটা জিনিস, অনেকেই বলে নাইট ক্রিম ইউজ করলে ফেস, হাত, পা হ্যাঁ ফর্সা হয় ইউজ। আচ্ছা হ্যাঁ, ফেস তো অবশ্যই তুমি বডিতে কোনো কিছু ইউজ করবা না, ফেসে ইউজ করবে, অবশ্যই ফেসটা ভালো থাকবে বডির থেকে। সেই জন্য তোমরা যদি বডিকেও সমান ভালো রাখতে চাও, বডি ক্রিম ইউজ করতে হবে। আই উইশ আমার বউও যদি আপনার মতো কিউট হবে। আশীর্বাদ করে দিল, আশীর্বাদ করলাম। এটা ইউজ করতে পারো, এটা ব্রুশারের একটা বেবি পাওয়ার, এটা একটা হোয়াইটনিং ক্রিম ফর সেন্সিটিভ এরিয়া অ্যান্ড ইয়োর বডি অলসো। সো আপনি এটা পারচেস করতে পারেন। এটা অনেক বড় একটা টাবে আসে, যেটা আপনার অনেক দিন যাবে। সৈকত দাস মানব, হ্যালো মানব দাস, আপনি কেমন আছেন? আপনারা কি বেরুদিয়া গেছেন বাসায় না এখনো চর্মগড়িয়ে আছেন? এই যে এটা আপনারা ইউজ করতে পারেন। এটা অনেক বড় একটা টাবে আসে, এটা আপনার অনেক সময় যাবে ভাই, অনেক সময় চলে যাবে। এটা আমি অলমোস্ট অনেকখানি শেষ করছি। এই দেখেন, পরিস না, এই দেখেন, দেখছেন ভিতরে নাই, ভিতরে নাই। অনেকে প্রোডাক্ট ইউজ না করেই না খুবই ভাব দেখাবে আমি না ইউজ করলে। এটার পিপি আপনাকে পেজে নক করতে হবে। আমি পেজে ক্যাপশনে এখনই ওদের ট্যাগ করে দিচ্ছি, তখন ট্যাগ হয় নাই, তখন কেন যেন ট্যাগটা হয়নি। তোমার হাতের হ্যাঁ ড্যামেজ তো অবশ্যই হয়, ভগবান করলে হেয়ার গ্রোথ একটু ভালোর জন্য, আহামরি কিছু ড্যামেজ হয় নাই, তবে অবশ্যই হয় একটু কালার হেয়ারগুলো একটু আগে ফল হয়। সো হাই বৌদি, হ্যালো নন্দিনী দাস। সো তোমাদের প্রবলেমের সলিউশন আমি একের পর এক দিয়েছি, এবং ফাটা দাগ বা যাদের বেবি হয়েছে তারা যারা আছেন, ওই ক্রিমটার সাথে আপনার এটা মিক্স করে লাগাতে হবে বডির জন্য। প্রোডাক্টটা দেখান। আচ্ছা স্ক্রিনশট নেবেন। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি এখনই ওনাদের ট্যাগ করে দিচ্ছি। ফটাফট আমি লাইভ থেকে বেরোনোর পর তোমরা ক্যাপশনটা চেক করবে এবং গিয়ে তাদের বেশি বেশি করে মেসেজ দিয়ে ভরে ফেলবে একদম। তাদের ঘুমাইতে দেবেন না, তাদের নতুন আউটলেট, এটা একটা প্রেশার তাদের উপরে, তোমাদের প্রেশার আর একটা দিব তাদের আজকে। দাঁড়াও, প্রেশারে একদম দেব ভাই। এই সোপটা আমি ভাবছি ইউজ করবো, বাট আমি এইটা ইউজ করে যে মজা পাইছি এটা শেষ করি, দেন আবার এটা ইউজ করে দেখবো কেমন। এর জন্য এখন মেকআপ ছাড়া যে কি আমার অনেক হ্যাঁ, আমার তো অবশ্যই হেয়ার ফল হয়। এইটা একটা ন্যাচারাল প্রসেস, বাট আবার হেয়ার গ্রো করে। তোমাদের দেখাই, আমার প্রচুর হেয়ার গ্রো করে, হেয়ার ফল হয় এবং সেই মাত্রায় হেয়ার গ্রো করে। আমার দেখবো আমার ঘাড়ের কাছে হেয়ার গুলো কত বড় হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু তোমার করা না, এগুলো কিন্তু কালারও না, আবার এগুলো কিন্তু তোমার রিবন্ডিংও করা না, দেখলে বুঝতে পারবা। তো এগুলো বড় হয়ে মেইন হেয়ারের সাথে মিলে গেছে। ইয়েস বলো
নন্দিতা দাস, what happened? সো ফেস ওয়াশ এটা তোমরা নিতে পারো, অ্যান্ড সানস্ক্রিন এটা আমার খুবই ফেভারিট। অ্যান্ড তোমরা সবাই সীমান্ত সম্হারের, আমি আর ডিটেলসটা জানি না, তোমরা একটু চেক করে নিও, উপরে ক্যাপশনে দেওয়া আছে, গিয়ে তোমরা কিন্তু ওপেনিংয়ে চাইলে জয়েন করতে পারবো, আমিও থাকবো, যাওয়ার চেষ্টা করবো। Night cream best. This one is the best night cream I've seen ever. Screenshot Nina. তো আজকের মতো লাইভটা আমি এখানেই শেষ করছি। নেক্সট লাইভে আবার দেখা হবে। এখন ঘন ঘন লাইভে আসার ট্রাই করব পরীক্ষা শুরু হওয়ার আগে, যেহেতু আমাদের ব্র্যান্ড নতুন একটা শপ ওপেন করছে। হ্যাঁ, আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, আমাদের এখন গুরুদশা চলছে। সো স্টিল দেন টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, গুড নাইট। অনেক লোক এখনো জয়েন্ট আছে, আরো জয়েন করছে। তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ডে। ভালো থাকবা সবাই, স্কিন কেয়ার করলে মন ভালো হয়, স্কিন কেয়ার করবা, এবং আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার বিডি পেজের সাথেই থাকবা। গুড নাইট এবং টাটা, বাই বাই।